অষ্টমীর সন্ধে। অষ্টমীর সন্ধেবেলায় আমাদের আগে থেকেই প্ল্যান ছিল রন্টির বাড়ি যাবো, মানে হাইল্যান্ড পার্কে। রন্টি কর্মসূত্রে থাকে হচ্ছে বিলাসপুর, কিন্তু ওর বাড়ি হচ্ছে হাইল্যান্ড পার্ক। ও পুজোর ছুটিতে এসেছে। তাই আমরা ঠিক করেছিলাম সপ্তমীতে ও আসবে শুক্লার বাড়ি আর আমরা যাব হচ্ছে ওর বাড়ি। ঢোকার সঙ্গে সঙ্গে এই যে দরজা খুলে ফেললো, অদিতি ওর জন্য একটা বিউটিফুল শাড়ি নিয়ে গেছিল, সেটা দেওয়া হলো আর আমাদের ভিডিও তোলা স্টার্ট। এই যে জামাই বসে আছে, রন্টির হাজব্যান্ড রাকেশ, অসাধারণ মানুষ, অসাধারণ। ও সম্বন্ধে বলতে গেলে মানে আমি ভাষাও আমার কাছে কম পড়ে যায়। অসম্ভব একটা গুড সোল, একজন পিওর জেন্টলম্যান, অসম্ভব ফ্যামিলি ম্যান, বউ বাচ্চা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, যে ফ্যামিলি দাদা মা বাবা সব, ভাই বোন সবার সঙ্গে সবাইকে নিয়ে থাকে। আর বউ কর্মসূত্রে বাইরে থাকে বলে বউ যখন বাড়ি ফেরে তখন সব প্রায় নিজে নিজে করে। আর এর বাড়িতে গেলে, রন্টিদের বাড়িতে গেলে আমাদের আবদারের শেষ থাকে না। রাকেশ এটা খাওয়াও, রাকেশ ওটা করো, বাড়ি ভর্তি শুধু খাবার আর খাবার। আমরা যেহেতু অষ্টমী, সেখানে আমার আর অদিতের ছিল নিরামিষ, তাই ঠিক হলো আমরা ক্লাবে গিয়ে কিছু খাবো। এই ধরনের বড় কমপ্লেক্স গুলো একটা সুবিধে, এদের ক্লাব থাকে, এদের ব্যাংকোয়েট থাকে, এদের একটা ভীষণ বড় পুজো হয়, প্রচুর লোকের গ্যাদারিং হয়, ভীষণ মজার। বাইরে কোনো জায়গায় যাওয়ারই দরকার হয় না অ্যাকচুয়ালি। তো আমরা এখানে বাড়িতে বসে আড্ডা, এবার ঠিকই করেছিলাম বাড়িতে বসে অনেক আড্ডা দেবো। অনেক সময় নিয়ে গেছিলাম, তাই জন্য রন্টি বাড়িতে অনেকটা সময় আমরা আড্ডা দিলাম, কফি খেলাম। রাকেশ ভিয়েতনাম গেছিল, ওখান থেকে দুর্ধর্ষ কফি এনেছে, কফি খেলাম, ছবি তুললাম, প্রচুর মজা করলাম। করে আমরা গেলাম হচ্ছে ক্লাবে। ক্লাবে না, আমরা ব্যাংকয়েটে গেলাম। প্রথমে গেলাম প্যান্ডেলে। প্যান্ডেলে গিয়ে আমি তো সবার সাথে আলাপ করতে শুরু করে দিয়েছি, সবাই দেখছে, ভাবছি এদের তো চিনি না। তো সেখানে আমি নিজের পরিচয় দিলাম, সবার সঙ্গে আলাপ করলাম, সবার সাথে ছবি তুললাম। আমি জানি না কেন এখন ঠাকুরের মুখগুলো সব একই রকম, কেমন একটা ইয়েলো ইয়েলো করে দিচ্ছে। তার জন্য মায়েরও ভালো করে ছবি আসে না। মাকে নিয়ে আমরা যে ছবি তুলবো সেটাও খুব একটা ভালো হয় না। লঞ্চের ফ্ল্যাটটা ভীষণ সুন্দর করে সাজানো। কে বলবে একটা রাখে সেখানে একা থাকে, এত সুন্দর গুছিয়ে রেখে দেয়। মির্সাফিনকে দিয়ে করানোটাও কিন্তু খুব কম বড় আর্ট না, ওটাও একটা বিশাল কাজ। আর এই যে হচ্ছে সোহাগ, ছোট মেয়ে। আর আমি আর রাকেশ বললাম চলো তো আমি একটা জিয়াজির সাথে ছবি তুলবো। আর রাকেশকে খুব ভালো লাগছিল ধুতি পাঞ্জাবি একদম ইন্ডিয়ান ড্রেসে। আমি পরেছিলাম একটা ঢাকাই জামদানি, এটা বলরাম দাসের দোকান থেকে কেনা, ভীষণ ভালো। গড়িয়াহাটি এদের কালেকশন হিউজ, প্রাইসটা অনেক রিজনেবল। আর একাধিক শাড়ি তোমাকে দেখাবে, কোনো ক্লান্তি নেই ওদের শাড়ি দেখালে যে তোমায় কিনতে হবে এরকমও না, বাট তুমি না কিনে পারবে না। আর অদিতি পরেছিল একটা গোপালপুর তাসার, এটা অবন্তীর কালেকশন। রন্টি একটা চেন্নাই থেকে আনা ওর হাজব্যান্ডের দু একটা শাড়ি পরেছিল, খুব সুন্দর। এই হচ্ছে মা, মায়ের কাছে চলে এলাম। মায়ের সঙ্গে একটু ছবি ভিডিও, ওদের পাড়ার লোকেদের সাথে একটু গল্প। বাট এর পরেরটাই ছিল হচ্ছে ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ট, মানে আমার সব থেকে ভালো লাগার বিষয়। যেই ক্লাবে, যেই ব্যাংকয়েটে গেছি আমরা, জাস্ট বসে একটু আড্ডা মারবো দেখতে গেছিলাম কি প্রোগ্রাম হচ্ছে, গিয়ে শুনলাম আন্তাক্ষরী হবে। তো আমরা সামনে একটা টেবিল ছিল সেটা নিয়েই বসে পড়লাম। আর ওরা ভাবলো আমরাও ওতে নাম দেবো, আমাদের টিম এ করে দেওয়া হলো। অদিতি বলছে উঠে চল উঠে চল, আমি বললাম আরে বস না, রন্টি বলে বস না, আমরা ভাবতে পারিনি এতটা সিরিয়াস একটা ব্যাপার। 7-8টা টিম হয়ে গেল। কিন্তু তার থেকেও বড় ইন্টারেস্টিং ছিল এখানে আরো জিনিস। হঠাৎ একজন বিউটিফুল লেডি, রেড শাড়ি পরা, খুব সুন্দর দেখতে, সে আমাকে দূর থেকে বলছে তুমি পূর্বানা, পূর্বানা এরকম করে, তারপর বেশ লাউড, তারপর উঠে চলে এলো। এই যে দেখো সেই লেডি, আমার নাকি বিশাল বড় ফ্যান, আমার ফলোয়ার। আমাকে বললো তোমার এই সিম্পলিসিটি, তোমার এই কোনো ফেক কিছু নেই, তোমার এই জেনুইন সবকিছু ভিডিও, তুমি যে গান সিলেকশন করো, তুমি যেভাবে রান্না দেখাও, যেভাবে তোমার বাড়ি দেখাও, যেভাবে তোমার লাইফ তুমি চালাও, এত এনার্জি, এত স্ট্রেংথ, এটাই আমার সব থেকে ভালো লাগে। এইদিকে দেখো অ্যাঙ্কার কাম সিঙ্গার রেডি। প্রথম দিকে বলছিল যে গানগুলো, প্রথমে সেগুলো মিউজিক দিচ্ছিল, তোমায় গান বলতে হবে, পারলাম না। বাট যখন বাংলা গান বলে হিন্দি গান বললো তখন পারলাম।